তো এটি হচ্ছে একটি ক্রাউন ব্র্যান্ডের একটি কার ওয়াশ মেশিন, যার সাহায্যে আপনার গাড়ি ওয়াশ করার কাজগুলো করা হয়ে থাকে পানির প্রেশারের মাধ্যমে। এটির মডেলটি হচ্ছে সিটি 42,025 মডেল। এই কোয়ালিটির যে কোনো ধরনের কার ওয়াশ হোক না কেন, আপনার প্রেশারের সমস্যা বা পানি লিক করে পাম্প দিয়ে, বা পুরোপুরি প্রেশার পাচ্ছেন না বা ওটু কাজ করে না, যে কোনো সমস্যা হোক না কেন এর সমাধান করতে পারবেন খুব সহজে। আজকের এই ভিডিওটি দেখলেই কার ওয়াশ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকুক না কেন, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো ধরনের মন্তব্য থাকবে না। তো আমার সামনে যে কার ওয়াশটি দেখতে পাচ্ছেন, এর ওটু সিস্টেম কাজ করে না এবং প্রেশার কম। তো আমরা এর পাম্পটি পরিবর্তন করব। প্রথমে পাম্পটি পরিবর্তন করতে গেলে এর মিটারটি খুলে নিতে হবে। তো আমরা এখন মিটারটি খুলতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কোয়ালিটির যে কোনো ব্র্যান্ডের কার ওয়াশ হোক না কেন, এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সব কিছু সমাধান পেয়ে যাবেন। তো এখন উপরের শু কভারটি আমরা খুলবো। 4টি স্ক্রু খোলার পর প্লাস্টিক শু কভারটি বের হয়ে যাবে। সো এই ক্রাউন ব্র্যান্ডের কার ওয়াশটি 2 বছরের অধিক ব্যবহার করেছি, এরপরে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। আপনারা যারা এই ধরনের কার ওয়াশ ব্যবহার করেন, আশা করি ভিডিওটিতে আপনার সব ধরনের প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। তো এটি হচ্ছে শু কভার, এখানে একটি ক্যাপাসিটর এবং সুইচটি রয়েছে, আর মোটর থেকে যে লাইনগুলো আছে সেগুলো কানেকশন দেওয়া আছে ওটু সিস্টেমের মাধ্যমে। তো এটি হচ্ছে একটি নিউ পাম্প সেট, ওটু সিস্টেম সহ কমপ্লিট। এটিতে ওটু এবং পানির প্রেশার দিবে। তো যেহেতু পানির প্রেশার কাজ করছে না এবং ওটুও কাজ করছে না, তাই আমরা পুরো পাম্পটি পরিবর্তন করে নিব। তো কীভাবে পরিবর্তন করতে হবে দেখতেই পাচ্ছেন, আমরা দুটি লাইন খুলে ফেলেছি ওটুর সিস্টেমের। এখন 4টি স্ক্রু খুলে পাম্পটা আউট করব। তো স্ক্রু খোলার পূর্বে অবশ্যই একটি কাপ দিয়ে রেখেছি, কেননা এর ভিতরে মোবিল আছে। সো ভিউয়ার্স, যাদের এই মোটর সিস্টেম কার ওয়াশগুলো ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় আপনার নিচ দিক দিয়ে পানি লিক করে, বা পুরোপুরি নতুন অবস্থার মতো আপনার প্রেশার পাচ্ছেন না, বা অটো সিস্টেমগুলো অনেক সময় কাজ করেন না। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার সমাধান নিজে নিজেই করতে পারবেন। যেসব কার ওয়াশের মোটর দিয়ে আপনার পানি লিক করে পাম্পের দিক দিয়ে, প্রেশারের পাম্পের দিক দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় আপনার বেশিরভাগই প্রেশার পাম্পের যে মোবিলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে যে প্রেশার পাম্পটি দেখতে পাচ্ছেন কার ওয়াশের, এটি মূলত আপনার নষ্ট হয়ে গেছে, পানির প্রেশার কম দিচ্ছে এবং অটো সিস্টেমগুলো কাজ করে না। তো এখন আমরা নিউ পাম্পটি লাগিয়ে দিব। তো কীভাবে লাগাতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। এই সিস্টেমে যে কোনো ধরনের কার ওয়াশ হোক না কেন, আপনার খুব সহজে পাম্পগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে, সেগুলো লাগিয়ে নিজে নিজেই ঠিক করতে পারবেন। এখানে মোবিলগুলো নষ্ট হয়ে কাদা হয়ে গেছে, এখন আমরা এগুলো ওয়াশ করে তারপর নতুন মোবিল ব্যবহার করে এই পাম্পটি সেট করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতেই থাকুন সম্পূর্ণ। এটি হচ্ছে লেসার বিয়ারিং, এগুলো ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার করা হয়ে গেছে, এখন ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি টিস্যুর সাহায্যে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গেছে। এখন লেসার বিয়ারিংটি এর মধ্যে দিয়ে আমরা মোবিল দিয়ে বাকি কাজগুলো সম্পূর্ণ করে ফেলবো। এখন আমরা মোবিল ব্যবহার করতেছি। এখানে যে কালো দাগ দেখা যায় উপরে, কালো দাগটি সম্পূর্ণ মোবিল দিয়ে ডেকে নেব, আর কিছুটা অংশ খালি রাখতে হবে, নাহলে আপনার মোবিল বের হয়ে যাবে। এখন পাম্প সেটটি, পুরনো পাম্প সেটটি যেভাবে সেটিং করা ছিল ঠিক সেভাবে এটি বসিয়ে নেব। প্রথমে তারটি বের করে তারপর ওটু সিস্টেমটি যেভাবে ছিল সেভাবে ঘুরিয়ে
সোজা অবস্থায় লাগছে কিনা একটু চাপ দিয়ে দেখে নেবেন। ঠিক আছে, এখন আমরা স্ক্রু লাগিয়ে এটি টাইট দিয়ে নিব। স্ক্রুগুলো অবশ্যই চারদিক আপনার সমানভাবে টাইট দিতে হবে আস্তে আস্তে, যেন পাম্প সেটটি অ্যাকুরেটভাবে বসে, কোনো ধরনের আর যাতে না হয়। সো ভিউয়ার্স, এখন আমাদের পাম্প লাগানো কমপ্লিট। এখন কারেন্টের লাইন কানেকশনগুলো দিয়ে নেই। এখানে একটি তার লুজ কালেকশনের সাহায্যে লাগানো আছে এবং আরেকটি তার আপনার সুইচের মধ্যে লাগবে। এখানে একটু কস্টিপের সাহায্যে তারটি ডেকে নেই যাতে আপনার বডিতে কোনো ধরনের কারেন্ট চলে না আসে। সো ভিউয়ার্স, এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে কমপ্লিট করে ফেললাম। এটি হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের একটি কার ওয়াশ মোটর সেট। এছাড়াও এই কোয়ালিটির যে কোনো ব্র্যান্ডের মোটর সেট বা কার ওয়াশ মেশিন হোক না কেন, পানির প্রেশারে যেগুলো দিয়ে আপনারা গাড়িগুলো ওয়াশ করে থাকেন, অনেক সময় নষ্ট হতে পারে। ইলেকট্রিক জিনিস এক সময় না এক সময় নষ্ট হবে। নষ্ট হলে কীভাবে মেরামত করতে হবে অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং এ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো সর্বশেষে কিন্তু আমরা মিটারটি লাগিয়ে নিব, প্রেশার মিটার, যেটিতে আপনার কতটুকু প্রেশারে পানি বের হচ্ছে দেখাচ্ছে। সো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, যেটিতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটি কার ওয়াশ মেশিনের প্রেশার পাম্প পরিবর্তন করতে হয় অটো সিস্টেম সহ।